তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1885 ফেব্রুয়ারি। সমাধিতত্ত্ব ও গিরিশ। ঈশ্বর লাভের উপায়। গিরিশের প্রশ্ন। গিরিশ ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, আমাদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, ভক্তি সার। আবার ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য দিনহীন ভাব, ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব। আমি তার নাম করছি, আমার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। গিরিশ সহাস্যে, ভক্তির তম আপনিই তো শেখান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। সমাধি হয়, সমাধি 5 প্রকার। প্রথম, পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো। দ্বিতীয়, মিনের গতি। তৃতীয়, তির্যক গতি। চতুর্থ, পাখির গতি, পাখি যেমন এই ডাল থেকে ও ডালে যায়। পঞ্চম, কপিবৎ বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। আবার দুরকম আছে, স্থিত সমাধি, একেবারে বাহ্য শূন্য, অনেকক্ষণ হয়তো অনেক দিন রহিল। দ্বিতীয়, উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া। উন্মনা সমাধিও মাস্টার, মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আজ্ঞা হাঁ। গিরিশ, তাকে কি সাধন করে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, নানা রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা সাধন ভজন করে, সাধন সিদ্ধ। কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কিন্তু নন্দবসুর মতো বিষয় পেয়ে গেছে। ষষ্ঠ পরিচ্ছেদ, গিরিশের শান্ত ভাব, কলিতে শূদ্রের ভক্তি ও মুক্তি। শ্রীরামকৃষ্ণ, আর আছে স্বপ্নসিদ্ধ আর কৃপা সিদ্ধ। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যেভাবে মায়। সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন। গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তোমার এ ভাব বেশ ভালো, শান্ত ভাব। মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। গিরিশ মাস্টারের প্রতি, আমার জিভকে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ অন্তর্মুখ। বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন। একটু প্রকৃতস্থ হইয়া মনকে নামাচ্ছেন। ভক্তদের আবার দেখিতেছেন মাস্টার দৃষ্টে। এরা সব সেখানে যায়, অর্থাৎ দক্ষিণেশ্বরে যায়। তা যায় তো যায়, মা সব জানে। প্রতিবেশী ছোকরার প্রতি, কি গো, তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ নারায়ণের প্রতি, তুই পাশ করবি নি? ওরে পাশমুক্ত জীব, পাশবদ্ধ জীব।
ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন। কাছে গ্লাস করা জল ছিল, পান করিলেন। তিনি আপনা আপনি বলিতেছেন, কই, ভাবে তো জল খেয়ে ফেললুম। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার।